এসে গেছেন দেখছি গল্প শুনতে। আসুন আসুন, এই গল্প চ্যানেলে আপনাকে স্বাগত। আরে কেমন বোকা বানালুম বল। দুই ছিল পালোয়ান, এক মুখে মারি আর এক ঠুকে মারি। মুখে মারি পালোয়ানের বেজায় নাম, তার মতো পালোয়ান নাকি আর নেই। কিন্তু ঠুকে মারি সত্যিকারের মস্ত পালোয়ান। মুখে মারির নাম শুনে সে হিংসায় আর বাঁচে না। একদিন ঠুকে মারি আর থাকতে না পেরে কম্বলে 90 মণ আটা বেঁধে নিয়ে সেই কম্বল কাঁধে ফেলে মুখে মারির বাড়ি রওনা হলো। পথে এক জায়গায় বড্ড পিপাসা আর খিদে পাওয়ায় ঠুকে মারি কম্বলটা কাঁধ থেকে নামিয়ে একটা ডোবার ধারে বিশ্রাম করতে বসলো। তারপর চোঁচো করে এক বিষম লম্বা চুমুক দিয়ে ডোবার অর্ধেক জল খেয়ে বাকি অর্ধেকটায় সেই আটা মেখে নিয়ে সেটাও সে খেয়ে ফেললো। শেষে মাটিতে শুয়ে নাক ডাকিয়ে ঘুম দিল। সেই ডোবাতে একটা হাতি রোজ জল খেতে আসতো। সেদিনও সে জল খেতে এলো। ডোবা খালি দেখে তার ভারী রাগ হলো। পাশেই একটা মানুষ শুয়ে আছে। সে দেখতে পেয়ে তার মাথায় দিল গোদা পায়ের এক লাথি। ঠুকে মারি তখন বলল, ওরে, মাথা টিপেই দিবি যদি একটু ভালো করে দে না বাপু। হাতির তখন আরো বেশি রাগ হলো। সে সুরে করে ঠুকে মারিকে তুলে আছাড় মারতে চেয়েছিল, কিন্তু তার আগেই ঠুকে মারি তড়াক করে লাফিয়ে উঠে হাতি মশাইকে থলের মধ্যে পুরে রওনা দিল। খানিক দূর গিয়ে সে মুখে মারির বাড়িতে এসে হাজির হলো, আর বাইরে থেকে চেঁচিয়ে বলল, কই হে মুখে মারি, ভারী নাকি পালোয়ান হয়েছ তুমি? আয় আয়, সাহস থাকে তো লড় না এসে, আয় আয়। শুনে মুখে মারি তাড়াতাড়ি বাড়ির পিছনে এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। মুখে মারির বউ বলল, এই কে রে? কে ওখানে? আজ কর্তা বাড়ি নেই, কোথায় যেন পাহাড় ঠেলতে গিয়েছেন। এটা তাকে দিয়ে বলো যে এর মালিক তার সঙ্গে লড়তে চায়, সাহস থাকলে লড়তে বলবে এসে। এই বলে সে হাতিটাকে ছুঁড়ে তাদের উঠানে ফেলে দিল। ব্যাপার দেখে বাড়ির লোকের চক্ষু স্থির, কিন্তু মুখে মারির শেয়ানা খোকা হেঁড়ে গলায় চেঁচিয়ে উঠে বলল, ও মামা, দেখো না, ওই দুষ্টু লোকটা আমার দিকে একটা ইঁদুর ফেলেছে, কি করি বলো তো? কিছু ভয় নেই, তোমার বাবা এসে ওকে উচিত শিক্ষা দেবেন। এখন ইঁদুরটাকে ঝাঁটা মেরে ফেলে দাও। ওই যা, ইঁদুরটা নর্দমায় পড়ে গেল। ঠুকে মারি ভাবলো, যার খোকা এরকম সে নিশ্চয়ই আমার উপযুক্ত জুড়ি হবে। বাড়ির সামনে একটা তাল গাছ ছিল, সেইটা উপড়ে নিয়ে ঠুকে মারি হেঁকে বলল, ওরে খোকা, তোর বাবাকে বলিস যে আমার একটা ছড়ির দরকার ছিল, তাই এটা নিয়ে চললুম আমি। হ্যাঁ। ও মা, দেখেছো ওই যে দুষ্টু লোকটা বাবার খড়কে কাটি নিয়ে পালিয়ে গেল। খড়কে কাটি শুনে ঠুকে মারির চোখ দুটো আলুর মতো বড় বড় হয়ে উঠল। সে ভাবলো, দরকার নেই বাপু ওসব লোকের সঙ্গে ঝগড়া করে। সে তখনই হনন করে সে গ্রাম ছেড়ে নিজের গ্রামে পালিয়ে গেল। তারপর মুখে মারি বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসা করলো, কিরে, লোকটা গেল কই? সে ওই তাল গাছটা নিয়ে চলে গেল তো। কত ভাগা, তুই আমার ছেলে হয়ে আমার নাম ডোবালি, দরকার হলে দুটো কথা বলতে পারিস নে না? যা, আজই তোকে গঙ্গায় ফেলে দিয়ে আসবো। এই বলে সে অপদার্থ ছেলেকে গঙ্গায় ফেলে দিতে চলল। কিন্তু গঙ্গা তো গ্রামের কাছে নয়, সে অনেক দূরে। মুখে মারি হাঁটছে আর ভাবছে, ছেলেটা যখন কান্নাকাটি শুরু করবে
তখন তাকে বলবে আচ্ছা এবার তোকে ছেড়ে দিলাম। কিন্তু ছেলেটা তো কাঁদে না, কিছু বলেও না, সে বেশ আরামে কাঁধে চড়ে গঙ্গায় চলেছে। তখন মুখে মারি তাকে ভয় দেখিয়ে বলল, আর দেরি নেই, এই গঙ্গা এসে পড়লো বলে। হ্যাঁ বাবা, বড্ড জলের ছিটা লাগছে। শুনে তো মুখে মারি চক্ষু স্থির। সে তখনই ছেলেকে কাঁধ থেকে নামিয়ে বলল, শিগগিরই বল, সত্যি করে লোকটাকে তুই কিছু বলেছিস কিনা? ওকে তো আমি কিছু বলিনি, আমি তো শুধু মাকে চেঁচিয়ে বললাম যে দুষ্টু লোকটা বাবার খড়কে কাঠি নিয়ে পালিয়ে গেল। সাবাস ছেলে, সাবাস, বাক্কা বেটা। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এই গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।